শাপলার কোনো বিকল্প অপশন নাই। জাতীয় নাগরিক পার্টির দাবি শাপলা প্রতীক বাদ দিতে হবে নৌকা। এদিকে রাজনৈতিক দলটির দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীকের তালিকায় যুক্ত হচ্ছে না শাপলা, একই সঙ্গে বাদ যাচ্ছে না নৌকা প্রতীকও। ২৪-এর গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দলটি প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলাকে বেছে নিয়েছে। তাদের পছন্দের প্রতীকের জন্য ইসির সঙ্গে চলছে নানা দেন দরবার, তবে ইসির পক্ষ থেকে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। ১৩ জুলাই সকালে ইসিতে যান দলটির শীর্ষস্থানীয় নেতারা। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন তারা। দলটির শাপলা প্রতীক চাওয়ার পাশাপাশি পতিত আওয়ামী লীগের প্রতীক নৌকা বাদ দেওয়ারও দাবি জানান। সকালে সিইসির সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। ২ নম্বর জিনিস হলো, আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে উদ্যোগটি নেয়ার সেটি তারা নেবেন। তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। ১৩ জুলাই এনসিপির নেতারা দুপুরের পর নির্বাচন ভবন ত্যাগ করলে সিইসি অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, শাপলা তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত বহাল থাকছে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাই সিদ্ধান্ত পুরোপুরি না আসা পর্যন্ত নৌকার প্রতীক তফসিলে থাকছে।